ছেলে থাকা অবস্থা আমি মনে হচ্ছে আমি রাজা বাদশা। আমার ছেলে রাত ৩টা বাজে যে আমি পুশ করছি ডাক্তারের কাছে মায় নাইলে ঘুমাইতে পারতো না। শামসুন নাহার বেগমের একমাত্র ছেলে আশিকুল ইসলাম রাব্বি বন্ধু মহলে পরিচিত ছিলেন মানবিক রাব্বি হিসেবে। কেউ বিপদে পড়লেই সবার আগে এগিয়ে যেতেন সাহায্যের হাত বাড়িয়ে। তবে এবার গুলিবিদ্ধ বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই উজাড় করে দিলেন। গত ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বন্ধু মুন্নাকে হাসপাতালে নিয়ে যান রাব্বি। এরপর ছুটে যান এতিম বন্ধুর চিকিৎসার টাকা জোগাড় করতে। বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করা টাকা নিয়ে ফিরে যান হাসপাতালে। তখনও সারা দেশে চলছিল দুর্বার আন্দোলন। চারদিকে ছাত্র জনতার ওপর মুহুর্মুহুর গুলি, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। সে সময় বেপরোয়া আইনশৃঙ্খলা বাহিনীর বুলেট রাব্বির বুক ভেদ করে বেরিয়ে যায়। মুহূর্তেই নিভে যায় জীবন প্রদীপ। ছেলেকে হারিয়ে মা যেন আজ বেঁচে থেকেও মৃত। আমার একটা সন্তান মানুষ, আমি খালি কইছি আমার 10 সন্তান মানুষের মনে যত্ন করে না। আমার ছেলে যে আমার যত্ন করছে, মা কাপড় লাগবো, মা এটা লাগবো, মা ওষুধ পানি লাগবো, আগে সব কিছু এনে দিচ্ছে। সেকেন্ডের মধ্যে যদি আমার ছেলে 2টার কামাই রোজগার হয়, তো আমার ছেলের মনটা এত বড় আছে। বন্ধু বান্ধবের উপকারে গিয়ে জাপায় পড়ছে। এক বন্ধুর ফুন্ডা রেখছে না, কয়টা গেছে 6 মাস লাগাই টিয়া তুলিয়া দিয়া গিয়া খরচা পায়খানা করাইছে, যত্ন করাইছে, বইয়া পাড়া দিছে। তো আমার এই সন্তান একটা ছেলে গড় আইলে আমার পুরা বাড়ি ভরা ছিল। তখন তো আমার লাগে সারা দুনিয়া হই কিছুই নেই। আমার বাঁচার চেয়ে মরা অনেক বালা। আমি কেড়ে বাচ্চা আছি, আমার কেড়ে এগুলি করে না। রাব্বির বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুনদিয়া গ্রামে। তবে তার বাবা আব্দুল খালেক কাজ করতেন নরসিংদীর মাধবদীতে একটি কাপড়ের কারখানায়। আর অটোরিকশা চালিয়ে সংসারে সহযোগিতা করতেন বাবা মার একমাত্র সন্তান রাব্বি। সেই সুবাদে পুরো পরিবার সহ বসবাস করতেন মাধবদীর ভাগীরথপুর মেহেরপাড়া গ্রামে। ২০২১ সালে স্থানীয় মাদ্রাসায় ৮ম শ্রেণী পর্যন্ত পড়ার পর লেখাপড়া ছেড়ে দেন রাব্বি। এই অক্টোবর মাসে তার ব্রুনাই যাওয়ার কথা ছিল। সেজন্য সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল পরিবার। মা বাবার প্রত্যাশা ছিল ছেলের উপার্জনে কিছুটা বিশ্রাম পাবেন। তবে হায়নার বুলেট যেন চুরমার করে দিল তাদের সেই স্বপ্ন। সবসময় আগুনের মতো জ্বলতেছে। একটা ভূত আর একটা ভূত থাকতো না, বুঝতাম যে আর একটা ভূত নিয়ে সান্ত্বনা পাবে। আমি আর একটা ভূত বুকে জড়াই লই আমি থাকতাম। আমি যেদিকে গেছি ভাল লাগছে, এদিকে গেছি ভাল লাগছে। আমার ভূতেরা দেখলো ভাল লাগছে। আমার জানো যার এক ভূত আছে, এরা সবটি জানে যে কিরকম এক ভূতের যে জ্বালা। আমার তো বুলা কোনো অপরাধ করে নাই, আছে যে একটা আন্দোলনে গেছে, একটা গেছে, সেই হিসাবে পথচারী একজন উপকার করতে গেছে। হ্যাঁ, আমার উপকার করতে গিয়ে আমার ফুলা এইগুলি উদ্দেশ্য হয়ে আমার ফুলা মারা গেছে। আমার সংসারটা শেষ করে দিয়ে গেছে। ছেলে কত আশা করছি বিদেশ পাঠামু, যাও দিছে না কামাই করে দিব, একটু শান্তিতে 2টা ভাত খামু, বইনাছে একটা শুধু বিয়া শাদি দেওয়ান লাগবো। আল্লাহ আমার সব কাইরা নিছে, আমার কিচ্ছু নাই। আমি না, আমার মানে বাঁচারই শখ না। সন্তান হত্যার সুষ্ঠু বিচার পাবেন এমন প্রত্যাশা পরিবারটির। বাংলা ভিশন নিউজ ডেস্ক।